আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। কি ব্যাপার, তুমি এত রাতে ব্যায়াম করছো কেন? শেষে তো একটু পর প্যালপিটেশন হবে, ঘুমাতে পারবে না। এত একটু ব্যায়াম করে? আর বলো না, তোমার মা যেভাবে খাওয়ালো না, এখন দম বন্ধ হয়ে আসছে। এখন আমার মার দোষ না? আমি তো দেখলাম তুমি নিজেই ডাইনিং টেবিলে বসে গপ 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 করে খাচ্ছ। তোমার মা, আমার শ্রদ্ধেয় শাশুড়ি, আমাকে সামনে বসিয়ে মজার মজার খাবার খাওয়ালো, আমি কি না করতে পারি? তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মা যদি সামনে বসে তোমাকে না খাওয়াতো তাহলে তুমি কিচ্ছু মুখেই তুলতে না। কেন দিতাম না? উনি মুরব্বী না, ওনাকে সম্মান করা আমার দায়িত্ব। ওই থাকলেও খেতাম, না থাকলেও খেতাম। জানো না, চাউগুলি যা মজা হয়েছে না, 7-8টা চাউ আমি একেবারে চেটে মুটে খেয়ে ফেলেছি। 7-8টা চাপ এক বেলায় ডিনারে? মাই গড, তুমি বেঁচে আছো কিভাবে? 7-8টা চাপ খাওয়ার পর তো তোমার এই টুকুর টাকুর ব্যায়ামে কিচ্ছু হবে না। তোমাকে যেগুলো মানে হাই অ্যাক্টিভিটির মধ্যে যেতে হবে। তোমাকে হয় দৌড়াতে হবে, নয় লাফাতে হবে, আর নয়তো উঠবাস করতে হবে, মানে খুব দ্রুত, খুব ফাস্ট কিছু। না, ওসব আমি পারবো না। আচ্ছা, হ্যাঁ, ওখানে কি রাখলে? ওখানে কি রাখলাম সেটা শোনার তুমি কি করবে? তুমি একটু আগে তোমার খাওয়ার যে কাহিনী বললে, এরপরে তো অন্য কোনো খাওয়ার নাম শোনা তো দূরের কথা, মানে তাদের থেকে চোখ দেওয়াও তো তোমার উচিত হবে না। এই শুনি না, শুনি না। খুব মজার একটা খাবার, খুবই মজার। কি খাবার? ওটা হচ্ছে গার্লিক মাশরুম, একটু ক্যাপসিকাম দেওয়া আছে। বাহ, রেস্টুরেন্টের খাবার বাড়িতে খাবো? বাহ, হ্যাপি গন্ধ তো, নিশ্চয়ই অনেক মজা হয়েছে। এক্সকিউজ মি, তুমি তুমি এখন এটা খাবে না, মানে আমার মনে হয় এটা খাওয়া তোমার ঠিক হবে না। অনেক খেয়েছো তো। মার বেশি। খাই না, তারপরে না হয় হাত ব্যায়াম করবো তোমার কথা মতো। তুমি খাও না? না না না, আমি খেয়েছি। তো কোটাকে খাবে? লালন ও কোথায়? ও আসবে, ও চিলে কোঠায় আছে, আমি মেসেজ পাঠিয়েছি, চলে আসবে। তোমাদের এই মেসেজের টাকাটা কি না আমার কাছে ভীষণ আজব লাগে। হ্যাঁ, আজব তো লাগবেই, তোমার কাছে একটু আজব লাগবারই কথা, কারণ এটা হচ্ছে ডিজিটাল যুগের ব্যাপার স্যাপার, আর তুমি তো অ্যানালগ যুগের মানুষ, মানে পুরানো আমলের মানুষ। তো তোমার কাছে তো আধুনিক যুগের ব্যাপার স্যাপারটা একটু আজব লাগবে। আর তুমি আমাকে বলো, মানে আমার হাতে যদি এই অপশনটা থাকে যে আমি টুক করে একটা মেসেজ পাঠিয়ে দিব, ও 3তলা থেকে নেমে চলে আসবে, সেটা না করে আমি কেন নিচতলা থেকে 3তলা পর্যন্ত দিনের মধ্যে 10 বার উঠবো আর নামবো, দরকার আছে কোনো? যাই হোক, এসব কথা তোমাকে বলে লাভ নেই, তুমি তো আসলে বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছো, বুড়ারা এসব বুঝবে না। এই, তুমি তো আবার আমার বয়স নিয়ে কোটা দিচ্ছ। আই এম সো সরি, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আসলে টিনেজার। কে টিনেজার ভাবি? তো তোমার ভাইয়া। ও ভাইয়া মানে ইয়াং না, অল্প বয়স টিনেজার। ভাইয়া টিনেজার? তাহলে তো তুমি দুধের শিশু আর আমি এখনো জন্মাইনি। যাদব, বউদের সামনে টাটা তামাশা করিস, যা। এই যাবে কেন? ওই লালন, আমি তোমাকে ডেকেছিলাম, ওই যে দেখো একটা মজার খাবার আছে তোমার জন্য। কি এটা? এই, তুই যদি না খাস না আমাকে দিয়ে দে। নো ওয়ে, তোমাকে দেওয়ার প্রশ্নই আসে না। তুমি এটুকু শেষ করে ব্যায়াম করবে। মরতে চাও নাকি তুমি? আমি খাবো, তোমাকে কেন দিব? তোমার কি মরার শখ হয়েছে? মানে একটা মানুষ এত কিভাবে খেতে পারে তুমি জানো আর আল্লাহ জানে, আমি জীবনে দেখিনি। এখন
90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরো না। হ্যাঁ একটু ফাস্ট এই ফাস্ট। ভালো, মজা হয়েছে না? খুব মজা হয়েছে ভাইয়া। একটু আমার জন্য রাখিস। তোমার বিয়ে আমার হবে কি? তোমার তো কলিজাটা পড়ে আছে খাবার। এই সব খেয়ে ফেলিস না কিন্তু। ভাইয়া একটু আটটা লাফাও, পুরো বাড়িটা না কাঁপতেছে। ভাবি এদের একটু খাই। একটু থাক, শেষ করে ফেলবা তো। রাখিস আমার জন্য আরেকটু। সবই মজা হয়েছে। ভাবি তুমি কি শুধু খাওয়ার জন্যই ডাকছো না অন্য কোনো কাজে? না, অন্য আর কি কাজ হবে? ভেবেছিলাম খাওয়ার জন্য। তো ভাইয়াকে দেখে তো আমি একটা মানুষ কিভাবে এত খেতে পারে? ও গড! তুমি এক কাজ করতে পারো, 90 দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দাও। এই খবরটা রান নেবে না। কি শুরু করলে তুমি? ভালোভাবে বলছি বলে শুনতে পাচ্ছি। লাইটটা জ্বালাও না বাবা, লাইটটা জ্বালাও। সেভাবে এত মশার মধ্যে কিভাবে ঘুমাচ্ছ তুমি? মশা কামড়াচ্ছে, তাহলে কি মশারি টানে দিব? আরে না না, মশারের ভিতরে আমি ঘুমাতে পারি না। আমি একটু পিটার রুমে যাই, ওর কাছে একটা মশার ক্রিম আছে যেটা গায়ে মাখলে মশার ধারে কাছে আসতে পারে না। যাই একটু। ভাবি, বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে, ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। কি দরকার খামাখা ওদের ডিস্টার্ব করার? ওদেরকে ডিস্টার্ব মানে? আমি তো পিটারের রুমে যাব। পিটার তো একা ঘুমিয়েছে। আর ধুপ, ও কিছুই মনে করবে না। বাসায় রাত বিরাতে আমি ওকে কত জ্বালাই, ওর অভ্যাস হয়ে গেছে। না মানে বলছিলাম যে আপনি একটু দাঁড়ান, মানে এত রাত্রেবেলায় বাইরে একা একা না যাওয়ার থেকে গ্রাম এলাকা তো বলা যায় না, আমিও আসি আপনার সঙ্গে। চাই হ্যাঁ। কই চলো। হ্যাঁ পিটার, তোমার ব্যাগটা কোথায় পিটার? পিটার, মশার ওষুধটা কোথায়? এখানেই কোথাও আছে হয়তো। পিটার, কই কেউ না তো, কেউ না তো। ইয়ে ভাবি, আমার মনে হয় ওখানে বালিশ রাখা। চলুন আমরা ঘরে যাই, চলুন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওখানে কেউ শুয়ে আছে। পিটার বলো এটা কে? না না, মানে এইটা নষ্ট পুরুষ মানুষ, তোমাদেরকে আমি হারে হারে চিনি। তোমাকে আমি না জেলের ভাত খাইয়ে ছাড়বো। রুবা, তোমার কাছে মোবাইল ফোন আছে না? তুমি একটা ছবি তুলবে। এই এই পিটার, তুমি এখানে বসো, বসো এখানে। কাকলি, তুমি কিন্তু ভুল বুঝছো। আমি নিজের চোখে দেখছি, আর তুমি বলছো আমি ভুল বুঝছি না? তুমি কি আমাকে বোকা মেয়ে মানুষ পেয়েছো যে স্বামীর কুকর্ম দেখে আমি ফুসফুস করে কাঁদবো আর তুমি যা বলবে এখন আমি তাই শুনবো?
নো 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 নো, দেখো আমি তোমার কি হাল করি। এখন তুমি এই মেয়ে মানুষের ধীরে ধীরে মুখের কাপড়টা সরাবে। রুবা, রুবা তুমি এর ছবি তুলবে। না না না, এর ভিডিও করবে। ভিডিও করো। কাকলি চুপ, একদম চুপ। চোর নম্বর কোথায়? বস এখানে, বস। ভাবি এই রুবা, রুবা ভিডিও করো। এই মুখের কাপড় সরাও, চাদরটা সরাও বলছি পিটার। রুবা ভিডিও করো। জি ভাবি। ভিডিও করো রুবা। চরিত্রহীন একটা পুরুষ মানুষ কোথাকার। কি হলো? প্রবলেম কি বস? রাতের বেলা চলতে, হ্যাঁ? হাই ভাবি। আসিফ, পিটার, এসব কি হচ্ছে আসিফ? তোমরাও? কি হয়েছে বাবা? কাল সকালে ওর মুখে একটু পানি দেন তো। আরে ভাবি এগুলো সব ভাবি রুবা এখানে এখানে কাকুলি। 1 2 3 4 5 6 7 8 9 10। হয়েছে হয়েছে, মিনিমাম 10-15 ক্যালোরি তো বার্ন করেছে। কি 10-15 বলছিস? মিনিমাম 25 বল। আচ্ছা আমার মনে হয় তোমার আরেকটু ব্যায়াম করা দরকার ছিল। হ্যাঁ, যা খেয়েছে ওইটুক ব্যায়ামে কিছু হয় না। তুমি আবার শুরু করো। ভালো কথা শোনে না এই লোকটা। আচ্ছা ভাবি, তুমি কি আমাকে এই শুধু খাওয়া দাওয়ার জন্য ডেকেছো না অন্য কিছু কাজ আছে? এই আবার কি কাজ? হ্যাঁ, তোর আবার ভাবির সাথে কি কাজ? থাকতে পারে না, কত কাজই তো থাকতে পারে, কোনো কিছু জানার থাকতে পারে, তাই না ভাবি? আচ্ছা আচ্ছা তুমি খামাখায় উত্তেজিত হো না তো। আমার মনে হয় তুমি মানে খাবার দেখে তোমার আসলে ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, ইরিটেশন তৈরি হচ্ছে। না। তুমি কাজ করো, খাবার দিকে না থাকে তুমি ঘুরে ব্যায়াম করা শুরু করো। এক ঠিক কাজ আছে? করি, বাথরুমে যে মাইনাস হয়ে আসি। হ্যাঁ, খুব অস্থির লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে একটু মাইনাস হয়ে আসে। এই আমাদের লাগিস কিন্তু। ওরে ইস। যাচ্ছে মাইনাস হতে, এদিকে আবার প্লাস করারও চিন্তা। মানে কালকে প্ল্যান সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে, একদম সকাল সকাল ওরা চলে আসবে। আচ্ছা শোনো, মানে আমি চাই যে তোমার ভাইয়া অফিসে যাওয়ার আগে যাতে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, ওদেরকে তো সেরকমই বলেছি। হ্যাঁ। তবে একটা ব্যাপার ভাবি, ওদেরকে দেখার পরে ভাইয়া কি আর অফিসে যেতে চাইবে? না আমারও মনে হয় না যেতে চাইবে। সবচেয়ে মজার বিষয় কি জানো? কি? ওদেরকে দেখে তোমার ভাইয়ার চেহারা কি হবে সেটা সেটা ভেবে আমি just আমি ক্লাস করছি। আস্তে আস্তে আহ, ও, মজা হয়েছে না? আহ, অনেক হালকা লাগছে, অনেক ফ্রেশ লাগছে। কি রে, তুই এখনো খাচ্ছিস? ভাবি এই আজব তো। কি তোমার প্রবলেমটা কি? মানে একটা ছেলে খেতে বসেছে, তাকে তো একটু আরাম করে খেতে দিবে, তুমি ওকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? লালন তুমি খাও তো ভাই, তুমি আস্তে ধীরে আরাম করে খাও, ঠিক আছে? হ্যাঁ, আমি কি তাড়াতাড়ি খেতে পারি নাকি? আমার নাকে উঠে যায় তো। আচ্ছা খা খা। আচ্ছা শোনো, ভালো কথা মনে পড়েছে, ওই মা বলছিল আমার ছোট খালার মেয়ের বিয়ে সামনের মাসে, হ্যাঁ ওই 5-6 তারিখের দিকে হবে বোধহয়। আমরা যাব, মানে আমি যাব, তুমি কিন্তু আমার সাথে যাবে। কবে বললে? ওই নেক্সট মান্থের 4-5 তারিখে। তুমি কিন্তু আমাকে নিয়ে যাবে। ট্রেনে যেতে হবে, আমি একলা একলা যেতে পারবো না এত দূর। তুমি অবশ্যই আমাকে নিয়ে যাবে। না না না, আমি আমি যেতে পারবো না, আমি ছুটি পাবো না, ওই সময় খুব বিজি থাকবো আমি। এই লালন, এই দাঁড়াও, কিসের লালন? ছুটি পাবে না মানে কি? আর তুমি 4-5টা দিন তুমি ছুটি ম্যানেজ করতে পারবে না, এটা কোনো কথা? আমি কি তোমাকে রোজ রোজ ছুটি নিতে বলি? তুই যেতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? না 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 না, পারবো না। আমার পক্ষে তো এই সময় যাওয়া সম্ভব না। পারবে লালন? না। না লালন তো পারবে না, কিছু করার নেই, তো তোমাকেই যেতে হবে। আমি যাব এবং তুমি আমার সাথে যাবে, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি যদি নাও যেতে পারি আমি যাওয়ার ব্যবস্থা করব। তুমি এখন যাও তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা আনছি, কিন্তু
তুমি কিন্তু আমাকে প্রমিস করলে যে তুমি আমার যাওয়ার ব্যবস্থা করবে, মানে আমি চাই তুমি আমার সাথে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সেটা। ওকে। তোর সাথে আমার জরুরি কথা আছে। তোর ভাবি যখন চলে যাবে তখন আমি আউটিং এ যাব। কোথায়? আমি আগে প্ল্যান করি, তারপর তোকে জানাবো। শোন, এটা আবার তোর ভাবির সাথে আলাপ করিস না, ঠিক আছে? করবো না। ঠিক আছে, করবো না। একটু মুখে তুলে দে না। পুরোটাই খাও। খাবো তো, খাবো না? অনেক মজা হয়েছে। এমন সুযোগ মনে হয় পাওয়া যাবে না। ভাবি, এই যে আসিফের মিসেস ডায়না। কি হয়েছে ভাবি? এই মেয়ে, দেখো দেখো তোমার হাজবেন্ডের কার্যকলাপ দেখো। তুমি কি কিছুই বুঝো না? কিছু বুঝো না তুমি? না তো ভাবি। আর তুমি কি বুঝবে? তুমি তো সেদিন বিয়ে করলে। আমিই বুঝি না এখনো কিছু। ইয়ে কাকলি, আসলে তুমি যা ভাবছো ওই রকম কিছু না, কিন্তু আসিফ তোমাকে সব খুলে বলবে। আসিফ বল না, প্লিজ বলো। আচ্ছা, আসলে ভাবি ব্যাপারটা আসলে হয়েছে কি, আপনাকে যে কেমন করে বলি। এই বাস, আপনি বলেন তো, আপনি বলেন। আমি আমি বলবো রানী, আসলে আচ্ছা ভাবি, আমি বলছি। তুমি তুমি কি সব জানো? জানি না ব্যাপারটা ঠিক, আসলে আন্দাজ করতে পারছি, যে কারণে আসিফ ওর বিয়ের ব্যাপারটা আমার সঙ্গে শেয়ার করে উঠতে পারেনি। এখানেও একই কারণ। শুনি, কারণটা শুনি। কারণটা হচ্ছে আসিফ আর ডায়না বিয়ে করেছে ঠিকই, কিন্তু ওদের রেজিস্ট্রেশন হয়নি। কি আশ্চর্য! কেন? আসলে ওরা তো একে অপরকে ভালোবাসতো, তো ভালোবেসে ওরা আসলে পালিয়ে একটা গ্রামে চলে যায়। সেখানে আসলে কোনো রেজিস্টার্ড ছিল না, ওরা একটা হুজুরের কাছে বিয়ে করে, কবুল বলে বিয়ে করে আর কি। তারপর ওই যে শুটিংয়ের তা ছিল, ওরা তাড়াহুড়া করে শুটিংয়ে চলে আসলো। এই হচ্ছে গল্প, তাই না? বাহ বাহ বাহ, ভালো বলছো, একদম সঠিক সঠিক সত্য কথা বলেছো, তাই না আসিফ? কিন্তু ওটার সাথে আজকের ঘটনার সম্পর্কটা কি? কাকলি, তুমি বুঝতে পারছো না, মানে যেহেতু বিয়েটা রেজিস্ট্রেশন হয়নি, তাই ডায়না চাইছে না রাতে একসাথে আসিফের সাথে এক ঘরে থাকতে। আসিফের এক ঘরে থাকতে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে আর কি। মানে এই জন্যই আসিফ আমার রুমে শুতে এসেছিল। আমি ঠিক বলেছি না ডায়না? জি। ও আচ্ছা, এই ব্যাপার। দেখ, তা আগে বললেই পারতে। ওই যে বললাম, লজ্জা, এটাই কারণ। ছি ছি ছি, এত রাতে কি একটা ঝামেলা করলাম। তবে হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনার মাথায় আবার বুদ্ধি? কি বুদ্ধি ভাবি? আমার পরিচিত একজন আছে যে বিয়ে রেজিস্ট্রেশন করে। কালকে তাকে খবর দেব, এসে বিয়ে রেজিস্ট্রেশনটা করে যাবে। সে কি কালকেই? হ্যাঁ, শুভ কাজ ফেলে রাখতে নেই। পিটার, আজ রাত আমি এখানে থাকবো। চলো আমার কাপড় চোপড় নিয়ে আসি। রুবা, তুমি ডায়নাকে নিয়ে ওর ঘরে যাও। কি হলো, উঠো, চলো না পিটার। জান না বস? চলো না পিটার, চলো চলো। যান তো, যান। কি হলো, আপনি আমার দাঁড়িয়ে রইলেন কেন? যান, আমাদের জরুরি কথা আছে, আপনি যান। যান তো, গুড নাইট, গুড নাইট। কাল সকালে ফোন খোলা রাখবি, আমি ফোন দিলে একদম রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবি। কেন? এখন বলা যাবে না, সেটা কালকে সকালে বলবো। তুই যা। সত্যি সত্যি কিন্তু তোর বিয়ে পড়িয়ে দেবো আমি। মাপ চাই, যা। সত্যি সত্যি যদি রেজিস্ট্রেশন করে দেয়, একদম ফোন করবে।
কি জানি ফুসুর ফুসুর করতেছে। ফুসুর ফুসুর করছে মানে? সেটা তো সঠিক জানি না, তবে মনে হয় যে কালকে রান্নার লোক আসছিল না, উনার বিষয়ে কথা বলতেছে। চুপ, না জেনে কোনো কথা বলবি না। ও কি রান্নার লোক নেই? ওর নাম হচ্ছে পৃথা, ও আমার বন্ধুর মেয়ে। একজন মহিলা এসেছে। কে? মহিলা। মহিলা আবার কি জিনিস? মহিলা কি জিনিস জানো না? জীবনে দেখনি মহিলা? না। হ্যাঁ, কাকা। আরে না 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 না, ওই কাটার কাজ করুন না। পয়সা দেন। কিছু কি করতেছো? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।